হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার এসএস গুড্ডু অফিসিয়াল চ্যানেলে। তো আজকে একটা রেসিপি হলো হাঁসের ডিম। আজকে হাঁসের ডিম করবো। এখানে দেখতেই পাচ্ছ হাঁসের ডিম নিয়ে নিয়েছি। তো হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়ার পর কড়ার মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দেবো। পরিমাণ হিসাবে নুন দিয়ে দেবো। সেটাকে টকবক টকবক করে ফুটছে। টকবক টকবক করে যখন ফুটবে তখন আমরা তুলে নেব ডিমগুলোকে। তো এখানে আমরা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। কড়ার মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চুড়ে নিতে হবে। সব আলু ছেড়ে দেওয়ার পর তারপর কিন্তু নাড়তে হবে। পরিমাণ হিসেবে নুন দিয়ে দেবো। ও হলুদ দিয়ে দেবো। সেটাকেও ভালো করে নেড়ে নেবো। কিন্তু নিতে হবে, লাল লাল করে আলুগুলো ভাজতে হবে। এখানে কিন্তু একটা কিছু চাপা দিয়ে দিয়ে আলুগুলো ভাজলে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। তো ওখানে ঢাকা দিয়ে ভাজছি, তাই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ও লাল লাল করে ভাজাও হয়ে যায়। তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজলেও কিন্তু খুব ভালো হয়। এবার আমাদের আলুগুলো ভাজা কমপ্লিট। তো এখানে যে হাঁসের ডিমগুলো ছাড়িয়ে ছেলা করে নিয়েছি। তারপর হলুদ দিয়ে দিলাম। তারপর নুন দিয়ে দেবো পরিমাণ হিসেবে। তারপর এই যে আলুগুলো লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমরা একটা কিছুতে তুলে নেব। তারপর যেই তেল ছিল ওর মধ্যেই কিন্তু আমরা ডিমগুলো ছেড়ে দেবো। নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম, সেই মাখানো ডিমগুলোই এখানে ছেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। এই যে হয়ে গেছে ভাজা আমাদের। এবার আমরা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে ভেজে নিতে হবে কিন্তু এটা। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দেবো টমেটো কুচি ও হলুদ গুঁড়ি ও নুন দিয়ে দেবো। নুন দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লাল লাল যাতে হয়ে যায় এবং ঝালও হয়। দিয়ে ভালো করে ওটাকেও কষিয়ে নিতে হবে কিন্তু। এই যে কষিয়ে নিয়েছি, খুন্তিতে কিন্তু থেতো করে মানে একটু থেতো করে নিতে হবে যাতে টমেটোগুলো কাঁচা না থাকে এবং কাঁচা অর্থ গোটা না থাকে। তারপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সাথে মশলা যেটা ছিল সেটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু। এটা কিন্তু ভালো করেই কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাও ভালো করে কষতে হবে। এবার কিন্তু জল ঢেলে দেবো। সেটাকেও হালকা করে নেড়ে
একটা কিছু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখতেই পাচ্ছি টকবক টকবক করে ফুটছে পুরো, সেই টকবক টকবক করে ফুটছে। তো এখানে অ্যাড করে দিতে হবে যে ভেজে রাখা হাঁসের ডিমগুলো, সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। সেটাকে ভালো করে নেড়ে দেবো, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখবো আমাদের রান্নাটা, দেখতে পাচ্ছ আমাদের রান্না কমপ্লিট এবং আমাদের আলুগুলো সিদ্ধও হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এরকম করে হাঁসের ডিম খেলে আঁশটে গন্ধ লাগে না, কিন্তু হেভি লাগে। এই রান্নাটা ভালো লাগলে কমেন্ট ও লাইক করে দেবেন।